করেছিলেন সেই লক্ষ্য নিয়েই তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে যান। আজকে সেই স্বাধীনতা সকলে ভোগ করতে পারছে, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। একই সাথে আমার তিন ভাই বারবার তাকে কারাবরণ করা হয়েছিল। তিন ভাই সেই লক্ষ্য নিয়ে তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে যান। আজকে সেই কামাল শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। সবার প্রধান অতিথি ছিলেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। সেখানে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আগামী দিনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আবার প্রধানমন্ত্রী করব, এই শপথ নিয়ে আজকে আমরা এই সভা করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বারবার তাকে কারাবরণ করতে হয়েছে। তাকে ফাঁসি দিয়ে হত্যা ষড়যন্ত্র করেছে, মিথ্যা আগরতলা ষড়যন্ত্র কেস রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে শাস্তি দিতে চেষ্টা করেছে। তারপর থাকেননি। তিনি যে লক্ষ্য স্থির করেছিলেন সেই লক্ষ্য নিয়েই তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে যান। আজকে সেই স্বাধীনতা সকলে ভোগ করতে পারছে, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। একই সাথে আমার মা, আমার তিন ভাই, ভাইয়ের ছেলে মেশো, তিন ভাই নবপরিণীতা স্ত্রী কামাল জামাল রাসে, তার নবপরিণীতা স্ত্রী সুলতানা কামাল এবং রুজি জামালকে হত্যা করে। আবার 1 শেখ আবুল হাসানকে হত্যা করে। শেখ ফজলুল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী অর্জুনকে হত্যা করে। আমার বাবা আব্দুল হাসান নেবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার আমির উদ্দিনকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। এরপর জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে হত্যা করে। আমি তাদের